ছোটোবেলা থেকে এটা আমি জেনে এসেছি যে অ্যান্টিপক্সের ওষুধ হিসেবে এটি পরিচিত। অর্থাৎ আমার বলার এই কারণটা হচ্ছে, আমার মার কাছে শুনতাম যে এটা খেলে নাকি অ্যান্টিপক্সের ওষুধ হিসেবে কাজ করে। তো যাই হোক না কেন, আর ছোটোবেলা থেকে আমার একটা জিনিস খুব মানে সবজির গুণাগুণ বা যে কোনো খাবারের গুণাগুণ জেনে সেটাকে আমার খেতে খুবই ইচ্ছা করতো। সেটা যদি ভালোও না লাগতো অন্য কারোর কাছে, তবে আমার কাছে সেটা অমৃতর মতনই মনে হতো। তো সে যাই হোক না কেন, ছোটোবেলায় মাকে দেখতাম যে শিম, আলু আর এই সজনে ফুল দিয়ে ভাজা করতে। তো একরকমই খেয়ে এসেছি, বা অনেক রকমই হয়তো তরি তরকারি বা সবজি টাইপের করেছে, কিন্তু আমি এটাকে আবার একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। তার কারণ বরাবরই আমার খাবারটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, কী কী দিয়েছি ভিডিওটা ভালো করে যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে, কারণ রান্নাবান্না যারা করে তারা জিনিস দেখলেই বা রান্নাবান্নার সরঞ্জাম দেখলেই বুঝে যায় যে কোনটার কোন জিনিস, তাই আলাদা করে আর এটার নাম আমি বললাম না। তবে এই জিনিসটাকে আমি এইভাবে করে যেটা লাস্টে ফলাফল পেলাম, অস্বাভাবিক সুন্দর এটা খেতে হয়েছিল। যদি আমি নিজের রান্নাটাকে নিজে সুন্দর বলছি, তবে আমার কাছে মনে হয় যে নিজের কাছে সুন্দর বা মন থেকে ভালোবেসে কোনো কিছু করলে সেটা সত্যিই খুব ভালো হয়। এটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি।